আপনি যদি মোবাইলের মাধ্যমে কয়েক সেকেন্ডে যে কোনো ধরনের ইজি কিংবা কমপ্লেক্স ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অর্থাৎ ছবিটি যদি আপনি পিএনজি আকারে কিংবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। অর্থাৎ আজকে আপনাকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাপের সাহায্যে, একটি অসাধারণ অ্যাপ, এই অ্যাপের সাহায্যে আপনি উইদিন এ ফিউ সেকেন্ড আপনি আপনার যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, এতে কিন্তু অন্যরা উপকৃত হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। বাই দ্য ওয়ে, আপনি চাইলে এই কাজটি ডেস্কটপেও এই অ্যাপটি নামিয়ে কিন্তু এডিটিংয়ের কাজটি করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি করতে পারেন। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর আসার পর আপনি সার্চ করবেন ফটো রোম, এই কথাটি লিখে আপনি সার্চ করবেন। আমি ফটো রোম লিখে দিলাম। দেখুন ফটো রোম, এই যে জাস্ট এই আইকনটি, তো দেখুন এখানে আপনার যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি, যে পি লেখার, অর্থাৎ এই অ্যাপটিকে আপনি এই আইকনটিকে ভালোভাবে দেখে এটাকে কিন্তু ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আর যদি আপডেট চান আপনি আপডেট সেটা করে নেবেন। আমি ফটো রোম অ্যাপটিকে ওপেন করে নিলাম। তারপর দেখেন এখানে নিচের দিকে আসলে আপনি একটি স্টার্ট বাটন দেখতে পারবেন। জাস্ট এই যে এই বাটনটিতে আপনি প্রেস করবেন। হ্যাঁ, এই বাটনটিতে প্রেস করবেন। প্রেস করার পর আপনি যে কোনো একটি ছবি এখান থেকে নিয়ে নেবেন, অর্থাৎ যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান। এবং দেখুন আমি ছবিটা নেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। দেখুন এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। এবং আরও মজার বিষয় হলো এখানে দেখুন আপনি এআই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, তবে সেটা প্রো ভার্সন, আপনি এটাকে পারচেস করে নিতে হবে। আর এখানে দেখুন আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। এই যে দেখুন আপনি চাইলে হোয়াইটে রাখতে পারেন। যদি আপনি হোয়াইটে না চান তাহলে এটা তো আপনি ব্যাকগ্রাউন্ড করতে পারেন, কিংবা আপনি হোয়াইট না চাইলে আপনি ব্ল্যাকে রাখতে পারেন। এই যে ব্ল্যাক, হ্যাঁ, যদি আপনি ব্ল্যাক না চান তাহলে আপনি ব্যাকে আসবেন, এসে ট্রান্সপারেন্ট রাখতে পারেন, যেটা আমরা এখন রেখেছি। এই যে ট্রান্সপারেন্ট, অর্থাৎ পেছনে কি থাকবে, সেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিংবা আমরা এটাকে পিএনজিও বলতে পারি। এখন এইভাবে করতে পারেন, কিংবা আরও এখানে ফিচার রয়েছে। দেখুন অরিজিনাল রাখতে পারেন, কিংবা আপনি নিচের দিকে আসলে অনেক ধরনের এডিটিং করতে পারবেন। তবে কিছু আছে আপনি ফ্রিলি ইউজ করতে পারেন। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কিন্তু আপনি নিতে পারেন। এই যে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব চমৎকার কিন্তু লাগছে, তাই না? তো এটাও করতে পারেন। এছাড়াও কিছু ফিচার রয়েছে যেগুলো অত্যন্ত অ্যাডভান্স, এবং সেগুলো আপনাকে প্রো ভার্সন আপনাকে পারচেস করে নিতে হবে। তো আপনি ফ্রিতে অনেক কিছু ইউজ করতে পারেন। আমরা যেটা বলতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা পিএনজি টাইপের, তো আমরা এই ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি। এই যে আমার ছবির পারফেক্ট সাইজ। হ্যাঁ, এখন এই ট্রান্সপারেন্ট ছবিটাকে আমি কীভাবে আপলোড করবো, একদম এক ক্লিক আপনি আপলোড করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু লেয়ার আছে, আপনি চাইলে ইনসার্ট করতে পারেন কোনো কিছু, অনেকগুলো আরও ফিচার রয়েছে, ফ্রিলি আপনি সেগুলো ইউজ করতে পারেন। দেখুন এই যে ইনসার্ট, ভিতরে কিছু ছবির ভিতরে লিখতে চাইলে, কিংবা কোনো লেখা করতে করতে চাইলে, কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে, কোনো শ্যাডো দিতে চাইলে, এবং ছবির যদি সাইজ আপনি অন্য কোনো সাইজ নিতে চান, তাহলে কিন্তু এই ফিচারগুলো আপনি ফ্রিলি ইউজ করতে পারেন। তো এটা একটা বিষয়গুলো। এবার আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। নিচের দিকে দেখুন এক্সপোর্ট বাটনটি রয়েছে। এই এক্সপোর্ট বাটনটিতে আমি এখন ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনার ছবিটি কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে। হ্যাঁ, আর আপনি যদি নিচের দিকে দেখুন সেভ টু গ্যালারি অ্যাগিন, যদি আপনি অ্যাগিন চান তাহলে সেটা আবার অ্যাগিন হবে। আবার চাইলে কিন্তু আপনি ছবিটাকে কারোর সাথে শেয়ারও করতে পারেন। এবং মজার বিষয় হলো এক্সপোর্ট ইন এইচডি, যদি এইচডি করতে চান আপনাকে প্রো ভার্সন লাগবে, আবার লিঙ্কও শেয়ার করে দিতে পারেন। সো এইভাবে চাইলে আপনি ইজিলি ফটো রুমের মাধ্যমে কিন্তু আপনি ছবি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারেন, অর্থাৎ পিএনজি টাইপের ছবি করতে পারেন, এবং বিভিন্ন কাজে আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা দেখি ছবিটা কোথায় আছে এবং কী অবস্থায় আছে। এই জন্য আপনি গ্যালারিতে চলে যাবেন, জাস্ট গ্যালারিটা ওপেন করে দিবেন। গ্যালারি ওপেন করে দিলে স্ক্রল ডাউন করলে এখানে ফটো রুম নামে একটা ফোল্ডার আপনার জন্য অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, হ্যাঁ, তো এই দেখুন আমি জাস্ট এই ছবিটা এখন করলাম, কত সুন্দর একটা ছবি এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনি ইজিলি যে কোনো ইজি এবং কমপ্লেক্স ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।